এবার আমরা পেজ লেআউটের ইনডেন্ট এবং স্পেসিফিং নিয়ে কথা বলবো। এটা এই টুলস গুলা সাধারণত প্যারাগ্রাফের মধ্যে অ্যাপ্লাই করা হয়। নিচে প্যারাগ্রাফ আছে, তো ইনডেন্ট হলো আপনার প্যারাগ্রাফটা সম্পূর্ণ প্যারাগ্রাফটা একটু ইনডেন্ট লেফটে সরে যাবে, আর ইনডেন্ট রাইটে সরে যাবে। আমরা যদি প্যারাগ্রাফটাকে পুরোটারে জাস্টিফাই করে দিলাম এবং পেজ লেআউট থেকে আমি ইনডেন্ট যদি আমি বাড়াই, যেমন 1 2 3, আমি যত বাড়াবো আমার পুরো প্যারাগ্রাফটা ঠিক ততটুক জায়গা ছেড়ে শুরু হবে পুরো প্যারাগ্রাফটা। আবার যদি আমি কমাই, 0 তে আনি, তাহলে নরমালি যেখান থেকে মার্জিন শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে। আর এটা হোম পেজের এখান থেকেও করা যায়। এই যে এই জায়গায় আমি আগেই দেখাইছিলাম যে ইনক্রিজ ইনডেন্ট, এখান থেকে ক্লিক করার সাথে সাথে এটা আস্তে আস্তে পুরা প্যারাগ্রাফটা আস্তে আস্তে ডানে সরে যাবে, আর এদিকে দিলে আস্তে আস্তে বামে সরে আসবে। তারপর এখান থেকে রাইট, এটা রাইট দিকে সরে আসবে। যেমন আমি এদিকে যদি দিই, তাহলে এই যে এদিক থেকে সরে আসতেছে, মানে এই ডাইন সাইড থেকে সে আস্তে আস্তে সরে আসতেছে, এই যে এভাবে। আর এটা যদি আবার কমায় দিই, তাহলে আস্তে আস্তে সে আবার ডান দিকে বেড়ে যাবে। তারপরেই আমাদের রয়েছে যে স্পেসিং। স্পেসিং হচ্ছে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের মধ্যে কতটুকু স্পেসিং থাকবে। তো এটা এই জায়গায় অটো দেওয়া আছে, বিফোর আফটার, বিফোর বিফোর আফটার, অর্থাৎ বিফোর মানে আগে, মানে এইটা দেখাচ্ছি। যেমন এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এই দুইটা প্যারাগ্রাফের মধ্যে স্পেসিফিংটা কত থাকবে, ফাঁকা জায়গাটুকু কত থাকবে, এটা এই জায়গা থেকে নির্দিষ্ট করা হবে। যেরকম আমি যদি বিফোরে বাড়াই, বিফোর বিফোরে বাড়াই, তাহলে এই যে এইটা, এটার আগে সামনের জায়গাটুকু বাড়তেছে, যে সামনের জায়গাটুকু বেড়েছে। আর আবার আমি যদি কমায় দিলাম, আবার আমি যদি আফটারে বাড়াই, আফটারে যদি বাড়াই, তাহলে এই যে এই এই প্যারাগ্রাফের পরে স্পেসিংটা বাড়তেছে, যে এখান থেকে এতটুকু স্পেসি এই যে এভাবে বাড়তে থাকবে। আমি যদি কমাই তাহলে কমতে থাকবে। সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের কতটুক দূরত্ব, এই জায়গা থেকে আমরা সেটা বাড়ানো বা কমাতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি। আমরা যদি দুটোটা সিলেক্ট করি, স্পেসিফিক, তাহলে এই যে দুইটা প্যারাগ্রাফের মধ্যে আস্তে আস্তে দূরত্ব বাড়তেছে এবং কমতেছে। তো এটাই হচ্ছে আপনার প্যারাগ্রাফের ইনডেন্ট এবং স্পেসিং। তো এটা সাধারণত অটো থাকে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিচে লাইক কমেন্ট করবেন। আশা করি সামনে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।